এবারে নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের অন্তর্গত নৃসিংহপুর হাউস সাইড কলোনিতে 3 বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে। তিনি বিজেপির 86-73 বুথের সভাপতিও। বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 3 বছরের এক শিশু কন্যা। খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানা বিশাল পুলিশ বাহিনী এবং নদিয়ার রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। তারা খতিয়ে দেখে সমস্ত বিষয়টি এবং রীতিমতো হাসপাতালে এসে 3 বছরের শিশুকন্যার পরিবারের সাথে কথাও বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। যদিও নির্যাতিতার বাবার অভিযোগ তিনি পেশায় দিনমজুরের কাজ করেন। হঠাৎ গতকাল দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। এরপর বাড়িতে ছুটে আসেন তিনি। পরিবারের দাবি, বিজেপির পঞ্চায়েতে পদপ্রার্থীর পিতা অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই 3 বছরের শিশুকন্যা অভিযুক্তের বাড়িতে খেলতে যায়। এরপরই ঘটে এই ঘটনা। হঠাৎই ওই শিশুকন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা। তখনই জিজ্ঞাসাবাদ করতে সমস্ত ঘটনার উদ্ঘাটন হয়। এরপরের সাথে সাথে শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার। এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। যদিও ঘণ্টাখানিকের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি 3 বছরের শিশুকন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। যে ধর্ষণ করেছে 3 বছরের নাবালিকা শিশুকন্যাকে আমাদের ঘরের বোর্ডটিকে, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তার পিতা মনোরঞ্জন হালদার 3 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। তার প্রতিবাদে আজকে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আমাদের অভিভাবক বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নেতৃত্বে আমরা রাজপথে অবস্থান করছি। শোনা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, তার ছেলে 2023 সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল, সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু, আমি কত বয়সটা বলতেই পারবো না, আমি দেখে এলাম, আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। পুলিশকে অভিযুক্তকে গ্রেপ্তার করে? নিশ্চিতভাবে প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্যই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন।